আসসালামু আলাইকুম। এই শহরকে শৃঙ্খলা ফিরাতে এখন অটোর কারণে দেশে মানুষ চলতে পারে না। তো আজকে ভোর থেকে আইসা আমি 20 থেকে 25টা অটোর এই সিট নিয়ে আসছি। কেন সিট নিয়ে আসছি? এই সামনে ঈদ আসছে, রোজা চলে। এখন যদি 3000 টাকার একটা মামলা দেয় বা একটা গাড়ি আটক করে রাখি, ব্যাটারি নষ্ট হয়ে যাবে, পরিবার নিয়ে খুবই সমস্যায় পড়বে। এখন আমি আমার 3-4 জন সদস্য নিয়ে আমি শুধু এই অটোই লড়াইতে থাকবো, অটোই পিটাইতে থাকবো। সেই কারণে আজকে আইসা প্রথমে এরকম 20টা অটোর সিট এরকম আইনা রাইখা দিচ্ছি। এবং এখন তো তারা পিছে পিছে ঘোরে, তাদেরকে বলে দিচ্ছি যেহেতু এই সিট এই রাইখা দিচ্ছি, এখানে ডিউটি করতে রোজের মধ্যে কত কষ্ট লাগে এটা একটু তোমরা দেখো। যারা এবং অবৈধ পার্কিং করে রাখবে তাদের সিট আবার তোমরা নিয়ে আসবা, তাহলে তোমাদের সিট তোমরা নিতে পারবা। এখন এছাড়া তোমার আমার শৃঙ্খলা ফেরানোর কোনো উপায় নাই। তাহলে তোমার গাড়ির সিট কোথায়? এইখানে আছে। তোমরা কি আমার অন্যজনের গাড়ির সিট রয়ে যাইছো? তারা রাস্তায় রং পার্কিং করে ছিল। এই অফার চলবে ঈদ পর্যন্ত। এরকম করা ছাড়া আমার পক্ষে তো সম্ভব না। বাইরে কি বলেন, আপনারা কি বলেন? জরিমানা ছাড়াও অন্য পদ্ধতিতে মানুষকে সচেতন করা যায়, এটা সুন্দর একটা দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি। আমরা চাই এই দৃষ্টান্তের মাধ্যমে সকল অটো রিক্সা ড্রাইভার সহ যারা রাস্তায় যানজট করে দাঁড়িয়ে থাকে তারা যেন সচেতন হয়ে এটা কি চলমান থাকবে এবং সবাই সতর্ক থাকতে হবে। আমার তো একা পক্ষে সম্ভব না। এটা জিনিসটা ভালো লাগছে, যারা অনিয়ম করে তারাই আবার নিয়ম ফিরে যেতেছে। কোনটা তোমরা রাখো, এরা যখন রাখবে তোমার কোনটা, তুমি একটা রাইখা তোমারটা নেও, তোমারটা কোনটা নেও এবং সবাই জানাই দিবা, এই শোনো আর রং পার্কিং করবা না, নেও তোমারটা নেও। তুমি নিয়ে আসছো আরেকটা, তোমার কি সিট এইখানে আছে? ওইটা আছে। তুমি আর একজন যে রং পার্কিং করছো তারটা নিয়ে আসছো, রাখো রাখো রাখো, আর নিয়ে যাও, যাও।